জীবনে আমি কত মানুষ দেখলাম রে মোবারক, তোমার মতো এত সুন্দর যুবক, তাকওয়াওয়ালা যুবক আমি মালিকের জীবনে কোনোদিন উপায় নাই। এরে মোবারক, তোর তাকওয়া, তোর ন্যায় নীতি, তোর আদর্শ দেখে আমি মালিক তোর প্রতি খুশি হয়ে গেলাম। আমি খুশি হইয়া তোর জন্য একটা আনন্দের সুসংবাদ, সেটা হলো আমি তোকে গোলাম হিসেবে করাই করে নিয়ে এসেছি। আজকের জন্য তোকে চিরদিনের জন্য আজ থেকে আমি গোলাম থেকে মুক্ত করে দিলাম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, जिससे दुनिया आज खुदा गाफिल बुदन निगमाशोन खुराओ फरजिंदोजन आबदर किश्ती हलाके किश्तिया गस्त आब अंदर जीर কিস্তি পুষ্টিয়াস্ত। আল্লাহু আকবার বলেন। এই বন্ধুরা আমার, শুধুমাত্র তাকওয়া কি জিনিস বোঝানোর জন্যই বলতেছি। আমরা তো এই চকের মধ্যে অনেক সময় গেলে যদি দেখি কারো ক্ষেতের লাউ এবং কুমড়াগুলো দেখতে খুবই ভালো, বিনা অনুমতিতে লাউ কুমড়া লাউয়ের ডোগা ছিঁড়ে নিয়ে রান্না করে খায়, আছে না নাই? এতটুকু যদি করো সাবধান সাবধান, হারাম খেয়েছ। মালিকের বিনা অনুমতিতে তুমি যে কাজ করছো, রবের দরবারে কেমন কইরা তুমি মুখ দেখাইবা? বিনা অনুমতিতে কারো জমিন থেকে একটা শাক, একটা লাউয়ের ডুগা, একটা কুমড়া, এমন কি কোনো একটা জিনিস মালিকের বিনা অনুমতিতে ধরতে পারবা না। পুকুরের মাছও ধরবা না, গাছের কলার গাছও ধরবা না, কোনো কিছুই ধরবা না। কারণ তোমার মধ্যে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, এই গুনাহগুলো তোমার অন্তরে জাগ্রত হবে না। এইটা গুনাহ, এইটা গুনাহ, এইটা গুনাহ। আর যদি তাকওয়া আল্লাহর ভয় অন্তরে না থাকে, তখন শয়তানে বলবে আরে সামান্য একটু লাউ শাকই তো, ওতে গুনাহ নেই, খা। আর একটা কুমড়া তো, কত কুমড়া রয়েছে, একটা কুমড়া নিলে কি হের কম করে যাবো নাকি? এই যে গুনার প্রতি দুর্বলতা সৃষ্টি করে দেয় কে? এটা শয়তান। গুনাহের প্রতি দুর্বলতা সৃষ্টি করে কে? আর যদি তাকওয়া অন্তরের মধ্যে থাকে, ছোট্ট একটা গুনার প্রতি ভীতি সঞ্চয় করে দেয় কে? যদি অন্তরের মধ্যে তাকওয়া থাকে, ছোট্ট একটি গুনাহ, তার প্রতি ভীতি সঞ্চয় করে দেন কে? আল্লাহ তাআলা কে দেয়, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। তাকওয়া যদি অন্তরে থাকে, গুনাহের সম্মুখীন হইলে তোমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ভয় জাগ্রত করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ হতে গেলে তাকওয়ার বিকল্প নাই। মানুষ হতে গেলে কি? তাকওয়ার। যার মধ্যে তাকওয়া নাই, আল্লাহর ভয় ভীতি নেই, সে এখনো পর্যন্ত মানুষই হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দুই শ্রেণীর মানুষকে ভয় পাই। আমি দুইজনকে ভয় পাই। একজন হলেন আমার আল্লাহ, আর একজন হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি আমার আল্লাহকে ভয় করে না, তাকে আমি ভয় পাই। কারণ যার মধ্যে আল্লাহর ভয় নেই, তাকওয়া নেই, সে সব ধরনের জঘন্যতম কাজ, সব ধরনের নোংরামি কাজ সে করতে পারে। তার কারণ যার অন্তরে আল্লাহর ভয় নাই, সে মাঝি ভরার দান বাক্স ভাঙতেও তার হাত কাঁপে না। কথা বলেন না কেন? আমাদের মাঝি ভরার মসজিদের এই দান বাক্স এমন সিস্টেমে ভেঙে ফেলেছে, আরো বলে 2-1 মাস আগে। আমি গতকাল তারাবির শেষে এটা জানতে পারলাম। আবার এমন সিস্টেমে ভাঙছে, ওটা বোঝার কোনো সিস্টেম নেই, বোঝার কোনো সিস্টেম নাই। এমন কৌশলে ভেঙে রাখছে যে উপরে দিবা ফি সাবিলিল্লাহ, আর নিচের থেকে বরকত নিয়ে পকেটে ভরবো আমি। মানে চোর খুব কৌশলী এবং ডিজিটাল, খুব আধুনিক চোর, এমন সিস্টেমে ভেঙে রেখেছে। যদি তাকওয়া কোনো মানুষ অর্জন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন তাকে 4টা পুরস্কার তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ।
তাকওয়া অর্জন কি মানে আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় অল টাইম হার হালাতে থাকবে আমার অন্তরে। তাকওয়া কি জিনিস এই বিষয়ে ছোট্ট একটি ঘটনা বললে আপনাদের বুঝে আসবে। মুসলিম জাহানের খলিফা, দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার শাসন আমলে তিনি একবার কখনো রাতের অন্ধকারে আবার কখনো দিনের আলোতে ছদ্মবেশে ঘুরে ঘুরে প্রজাদের খোঁজ খবর নিতেছিলেন যে আমার শাসন আমলের আমার প্রজাদের তাকওয়ার কি হালাত, কি অবস্থা আমি জানতে চাই। কারণ আমার শাসন আমলে আমার যদি কোনো একটি জনগণ, কোনো প্রজা অন্য কোনো প্রজার উপরে যদি জুলুম অত্যাচার করে, আমি ওমর কোনোদিনও সেটা মেনে নিতে পারবো না। এই জন্য উনি কখনো রাতের অন্ধকারে আবার কখনো দিনের আলোতে ছদ্মবেশে তিনি ঘুরে ঘুরে প্রজাদের খোঁজ খবর নিতেন। একবার তিনি দেখলেন পাহাড়ের চূড়ায় এক বকরির রাখাল বকরি চড়াচ্ছে। এই বকরির রাখালের কাছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন, এ রাখাল ভাই, আমি খুব তৃষ্ণার্ত, আমি খুব ক্ষুধার্ত, তুমি আমাকে একটু দুধ পান করাও। রাখাল বলতেছে, এই বকরি চড়ানোর দায়িত্ব আমাকে দেয়া হয়েছে, কিন্তু দুধ দহন করে বিক্রয় করা কাউকে দেওয়ার দায়িত্ব আমাকে দেওয়া হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুক্তি পেশ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, রাখাল ভাই, আমি তো তৃষ্ণার্ত ক্ষুধার্ত, তুমি ইচ্ছা করলে একটা দুধওয়ালা বকরি আমার কাছে তুমি বিক্রয় করে দিতে পারো। মালিকও দেখলো না, মালিক জানলো না, তোমারও কিছু টাকা পয়সা হলো, আমারও প্রয়োজন মিটে গেল। এই কথা শোনার পর ওই রাখাল ডাক দিয়ে বলে, ইয়া হাযা ফাআইনাল্লাহ, ওগো আল্লাহর বান্দা। কারণ ইনি যে খলিফাতুল মুসলিমিন ওমর, এই খবর তো রাখাল জানে না। ইনি যে রাষ্ট্রপ্রধান, এই খবর তো রাখাল জানে না। রাখাল বলতেছি, ইয়া হাযা ফাআইনাল্লাহ, তুমি বলতেছো বকরি দুধওয়ালা বকরি বিক্রয় করে দাও, তোমারও উপকার হবে, আমার প্রয়োজন মিটবে, কিন্তু তুমি বলো বলো সব মালিকের মালিক যিনি আমার আল্লাহ, সেই আল্লাহ কোথায়? আল্লাহর চক্ষু কি ফাঁকি দিয়া সম্ভব নাকি? দুনিয়ার সব মানুষের চক্ষু আমি ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার আল্লাহর চক্ষু আমি ফাঁকি দিতে পারবো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো তাকওয়া। এর নাম কি? মানে তাকওয়ার শাব্দিক অর্থ কি? কাকে ভয় করা? আল্লাহর ভয় অন্তরে যদি না থাকতো, দুধওয়ালা বকরি একটা কেন 5টা বিক্রয় করে টাকা পকেটে নিয়ে আসতো, মালিকের কাছে বলতো, মালিক 5টা বকরিকে পাহাড় থেকে বাঘে আক্রমণ করে দুনিয়ার থেকে শেষ করে দিয়েছে, বলতে পারতো কিনা বলেন? কিন্তু ভিতরে ছিল তাকওয়া। কি ছিল বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে গোলাম, এই রমজান মাসটা হলো তাকওয়া অর্জনের মাস। এই রমজান মাসে তাকওয়া দ্বারা অন্তরটাকে সুশোভিত করে নাও, অন্যথায় অন্য কোনো মাসে তাকওয়া অর্জন করার অন্তরের জগৎ তাকওয়া দ্বারা সুশোভিত করার এত সুন্দর সহজ আর সুযোগ আমি আল্লাহ দেই না। এই জন্য রব্বে কারীম বলেন, এই তাকওয়া যদি কারো অন্তরে ফিট করতে পারো, তাহলে তাদের জন্য 4টা পুরস্কারের ঘোষণা আমি আল্লাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। অন্তরে থাকবে তাকওয়া, পুরস্কার পাইবেন কয়টা? জোরে বলেন কয়টা? 4টা পুরস্কার যদি পেতে চান, তাহলে অন্তরের মধ্যে রাখতে হবে তাকওয়া, খোদা ভীরুতা। খোদা ভীরুতা তাকওয়া অন্তরে রাখবা,
তাহলে চারটা পুরস্কার রব্বে কারীম দিবেন। এক নাম্বার হলো ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। এক নাম্বার তাকওয়া অর্জনকারীর পাপ সমূহ আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দুই নাম্বার ওয়া ইউযিম লাহু আজরা, তার নেক কাজের প্রতিদান আল্লাহ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। যার অন্তরের মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, সে যখন একটা নেক কাজ করবে, এই মুত্তাকি ব্যক্তির একটা নেক কাজের প্রতি আল্লাহ খুশি হইয়া তার যতটুকু নেকি আর সব দেওয়ার কথা ছিল তার থেকে বহু বহু গুণে আমার আল্লাহ বাড়ায়া দিবে, বহু গুণে আল্লাহ বাড়ায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র কোরআনে বলেন, মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার বুদ্ধি আমি আল্লাহ তাআলার কতটা দয়া, কতটা মায়া, কতটা দয়া তুমি বুঝে নাও। মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজা ইল্লা মিসলাহা, যখন তোমার দ্বারা একটা গুনাহ সংগঠিত হয়ে যায়, একটি গুনাহ হয়ে যায়, একটা গুনার পরিবর্তে তোমার আমলনামায় একটা গুনাহ লেখা হয়, বেশি লেখা হয় না, জুলুম করা হয় না, গুনাহ বাড়িয়েও দেওয়া হয় না। পক্ষান্তরে ওয়া মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, কোন মুমিন নারী পুরুষ যদি একটা নেক আমল করে, আল্লাহ তাআলা ওই নেক আমলের প্রতি, ওই ভালো কাজের প্রতি এতটা খুশি হয়ে যায়, খুশির মাত্রা যখন রব্বে কারীমের বেড়ে যায়, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। আমি আল্লাহ ওই নেক কাজের বদৌলতে খুশি হইয়া জান্নাতের মেহমান বানাই দিই। সুবহানাল্লাহ। গুনাহ করেছো একটা, আমলনামায় লিখেছি একটাই, কিন্তু নেক কাজ করেছো তাকওয়ার সাথে। কিসের সাথে? অন্তরে রেখেছিলে তাকওয়া, সেই সাথে সাথে নেক আমল করেছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজের বদৌলতে জান্নাত দিলেন। জান্নাত দিয়েই শেষ করেন নাই, ইরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, এমন অধিক পরিমাণে রিজিক জান্নাতে আল্লাহ দিবেন, যেই রিজিক কোনোদিন বান্দা তোমার থেকে কোনোদিনও শেষ হবে না। আল্লাহ তাআলা এত রিজিক দিবেন জান্নাতে, যে রিজিক কোনোদিন শেষ হবে না। তাহলে এটা তাকওয়া অর্জনের মাসে যদি আমরা তাকওয়া অর্জন করতে পারি, তাকওয়া দ্বারা অন্তরকে সুশোভিত করতে পারি, পুরস্কার কয়টা? সরে বলেন কয়টা? এক নাম্বার, আল্লাহ তার পাপসমূহ মাফ ক্ষমা করে দিবেন, মোচন করে দিবেন। দুই নাম্বার, ওয়া ইউযিম লাহু আজরা, মুত্তাকি ব্যক্তির, তাকওয়া অর্জনকারী ব্যক্তির নেক আমল এর প্রতিদান আল্লাহ আরো বহু গুণে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কয়টা গেল? দুইটা। আরো কয়টা থাকে? আল্লাহ তাআলা বলেন তাকওয়া অর্জনকারীর জন্য আরো দুইটা পুরস্কার হলো, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তার দুনিয়ার এবং আখিরাতের যাবতীয় সংকটময় মুহূর্ত এবং বিপদ আপদ মুসিবত থেকে আমি আল্লাহ হেফাজত করব। সুবহানাল্লাহ। এই দেখেন যে তাকওয়া অর্জনকারীর 3 নম্বর পুরস্কার শুধু দুনিয়া নয়, দুনিয়া ও আখিরাত উভয় জাহানের যাবতীয় সংকট এবং মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। কোরআনের আয়াত আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর পুরস্কার গেল। 4 নম্বর পুরস্কার হলো ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকওয়া অর্জনকারীর 4 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব
বান্দা কখনো তুমি কল্পনাও করতে পারবা না। তোমার কল্পনার বাহিরে, ধারণার বাহির থেকে তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। একবার রাজবাড়ী জেলায় একজন মুরব্বী, উনি আমাকে জড়িয়ে ধরে কান্না করলেন। কান্না করার কথা জিজ্ঞাসা করলাম। একটা বিদেশি রুমাল, একটা বিদেশি জুব্বা বারবার আমাকে দেখায়, হাতের মধ্যে নিয়ে আমাকে দেখাচ্ছেন, আবার নিজে বুকের মধ্যে নিয়ে চুম্বন করতেছেন আর কান্না করতেছেন। আমি বললাম, মুরব্বী কান্না করেন কেন? বলে যে আমি এতটা অভাব, আমার এতটা অভাব ছিল, অনাটন ছিল, এতটা নিঃস্ব ছিলাম। আজ আল্লাহ তাআলা আমার গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, সম্পদ দিয়েছে। আজ আমার এই সন্তানগুলো বিদেশ থেকে দামি দামি কাপড়গুলো, জুব্বা, রুমাল আমার জন্য পাঠিয়েছে। এইগুলোর উপযুক্ত আমি ছিলাম না। এই দামি দামি পোশাকগুলো আমি পরিধান করতে পারবো, এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারতাম না। এই জন্য আনন্দে আমার চক্ষু দিয়ে দর দর করে পানি পড়তেছে। তার ওই কান্নার দৃশ্য আমি দেখেছিলাম। এই কান্নাটা কোনো বেদনার কান্না নয়, এই কান্নাটা হলো আনন্দের কান্না, শুকরিয়ার কান্না, সুখের কান্না। কথা বলেন ঠিক কিনা? মানুষ আনন্দে পড়েও কান্না করে, আবার শুকরিয়া আদায় করতে গেলেও কান্না করে। এই কান্নার প্রতি আমার রব আসমানের মালিক, তার প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া অর্জন, সিসি ক্যামেরা লাগানোর পরেও ডিজিটাল যুগের চোরগুলোকে ধরা যায় না। এই যে গত 16 বছরের ক্ষমতায় থাকা অবস্থায় বুবুজিরা শাসনামলে একবার ব্যাংক ডাকাতি হলো, কতগুলো সিসি ক্যামেরা, কিন্তু ক্যামেরার ফুটেজে ধরা পড়ে নাই কারা ডাকাতি করছে। কথা বলেন না কেন? কারণ ডিজিটাল ক্যামেরা হয়েছে, কিন্তু চোরগুলো কিন্তু ডিজিটাল হয়ে গেছে। চোরগুলো আগের মতো বলদার মূর্খ নয়। আমি ইসাপুরা একবার, আজ থেকে 7 বছর হবে, আনুমানিক 7-8 বছর, ইসাপুরা চেয়ারম্যানের বাসায় রমজান মাসে একটি দাওয়াতে গেলাম। দাওয়াতে যাওয়ার পরে দেখলাম এই চেয়ারম্যান সাহেবের বাসার মধ্যে, রুমের মধ্যে একটা মনিটর লাগানো, এর মধ্যে কমপক্ষে 9টা ক্যামেরা, 9টা ক্যামেরা এর সঙ্গে যুক্ত করা। মানে বাড়ির মেন গেট থেকে শুরু করে চতুর্পাশে সিসি ক্যামেরা লাগানো। মানে চতুর্দিক থেকে মানুষ কিভাবে তার বাসায় প্রবেশ করবে সব সিসি ফুটেজে ধরা পড়বে। তা আমি ওখানে হঠাৎ করে আমার মাথার মধ্যে একটু চিন্তা আসলো। আমি চিন্তা করলাম, এত সতর্কতা অবলম্বন করেছে যাতে করে কোনো অপরিচিত মানুষ তার বাসায় আক্রমণ করতে না পারে। 9টা ফুটেজ, 9টা ক্যামেরা। কিন্তু আমি চিন্তা করলাম, যখন তার বাসায় মালাকুল মাউত আজরাইল আসবে, ফুটেজে কি ধরা পড়বে নাকি? পড়বে? ফুটেজে ধরা পড়বে না। মালাকুল মাউত যেদিন হাজির হবে, কিসের ফুটেজ, কিসের সিসি ক্যামেরা সব ব্যর্থ হয়ে যাবে, কোনো ক্যামেরায় ধরা পড়বে না। এই জন্য তাকওয়ার বিকল্প নাই। ক্যামেরা 10টা থাকুক, 15-20টা থাকুক, কিন্তু আমার মধ্যে যদি তাকওয়া থাকে, আমি আল্লাহ ওয়ালা হয়ে যায়, তাহলে রব্বে করিম আল্লাহ তাআলা ওই তাকওয়ার বদৌলতে আমাকে জীবনের গুনাহগুলো মোচন করে জান্নাতের সুব্যবস্থা করবেন, রবের ওয়াদা। সুবহানাল্লাহ। কিন্তু এই চেয়ারম্যানের প্রতি খুবই আফসোস আমার। তিনাকে একবার পাশে একটা মাদ্রাসায় তিনাকে দাওয়াত দেওয়া হলো, নুরানি মাদ্রাসায়। আমাকেও সেখানে দাওয়াত করা হলো, আমি সেখানেও ছিলাম মেহমান হিসেবে। কিন্তু চেয়ারম্যান সাহেব আসার পর মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করতেছে, বলো জাতির পিতা কে? বাচ্চারা বলতেছে, কারণ মাদ্রাসায় ওরা তো শিখেছে জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির পিতা কে? কিন্তু উনি চেয়ারম্যান হলো নৌকার চেয়ারম্যান। কিসের চেয়ারম্যান? উনি নৌকার চেয়ারম্যান। উনি বাচ্চাদেরকে ধমকাইয়ে জোর করে বলাইছে যে বলো জাতির পিতা শেখ মুজিবুর। নাউজুবিল্লাহ। এই জন্য আমি বলেছিলাম, সিসি ফুটেজ 9টা 10টা 12টা যে কয়টাই লাগাও না কেন, রবের যদি গজবের ফেরেশতা এসে যায়, গজবের ফেরেশতা ফুটেজে কিন্তু ধরা পড়বে না। এই জন্য অন্তরে রাখতে হবে,
নৌকার মহাব্বত না রেখে রাখো আল্লাহর মহাব্বত অন্তরে ফিট করো। ইত্তাকুল্লাহ, তাকওয়া অন্তরে ফিট করো। আল্লাহ তাআলা তাকওয়ার বদৌলতে তোমাকে মাফ করবেন, জান্নাতে ঢুকাই দিবেন, বেগয়রি হিসাব, হিসাব ছাড়া রিজিকের ব্যবস্থাও করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার পুরস্কার কয়টা হলো? আরো স্পষ্ট, আরেকটু স্পষ্ট হওয়ার জন্য আরেকটু ক্লিয়ার হবে আপনাদের কাছে তাকওয়া কাকে বলে, আরেকটু ছোট্ট একটা ওয়াকিয়াত বলি। বন্ধুরা আমার, আল্লাহর একজন বান্দা, 9 জন যুবক, যার নাম হলো মুবারক। কি নাম? নামটা ভালো না খারাপ? ভালো নাম, অনেক সুন্দর নাম। মুবারক মানে বরকত। আল্লাহর বান্দা 9 জন যুবক, অবিবাহিত, নেহায়েত গরিব ও সহায়। তদানীন্তন সময়ে মানুষ বেচা কেনা হইতো, গোলাম ক্রয় বিক্রয় হইতো। এই মোবারক নামের 9 জন যুবক, অবিবাহিত 9 জন যুবক, সে গোলাম হিসেবে তাকে বাজারে বিক্রয় করে দেওয়া হয়। তার মালিক তাকে নিয়ে গেল। মালিক নিয়ে যাওয়ার পর মালিকের বিশাল বড় ফলের বাগান ছিল। ফলের বাগান দেখাশোনা করার জন্য মুবারককে বাগানে নিযুক্ত করা হলো। এই মুবারক ফলের বাগান দেখাশোনা করতেছে এবং বাগান পরিচর্যা করে। বাগানের মধ্যে কোনো প্রকারের চোর যেন ঢুকতে না পারে, এবং যখন গাছের মধ্যে স্প্রে করা লাগে, যখন যেটা প্রয়োজন সেটাই করে। বাগান দেখাশোনা করে। গাছের মধ্যে ফল এসে গেল, কেউ বলেছে আঙ্গুর বাগান, কেউ বলেছে আমের বাগান, যাই হোক ধরে নিলাম আঙ্গুর বাগান। কিন্তু মালিক একদিন এসে বলল, মুবারক আমাকে কিছু বাগান থেকে ফল ছিঁড়ে আমাকে খাওয়াও। মুবারক কিছু ফলগুলো নিয়ে মালিকের কাছে হাজির করলেন। মালিক খাওয়ার পরে দেখে এতটা টক, মুখের মধ্যে নীতি ফলগুলো ফেলে দিল যে এতটা টক খাওয়া যায় না। মুবারককে বলল, অন্য জায়গা থেকে, অন্য গাছ থেকে আরো কিছু ফল নিয়ে আসো। এইভাবে মালিক মুবারক নামের যুবককে 3 থেকে 4 বার বলেছে, যাও অন্য জায়গা থেকে, অন্য গাছ থেকে ফল নিয়ে আসো। যেখান থেকে ফল এনে মালিকের কাছে দেয়। মালিক খাওয়ার পরে দেখে ফলগুলো টক। 4বার মালিক রাগ করে বলে, আরে মুবারক, দীর্ঘদিন যাবৎ বাগান দেখাশোনা করো, দীর্ঘদিন যাবৎ এই বাগানের দেখাশোনার দায়িত্ব তোমাকে দিলাম, কিন্তু কোন গাছের ফল টক আর কোন গাছের ফল মিষ্টি এখনো পর্যন্ত তুমি জানলা না। কেমন কাজ করো তুমি, কি করো তুমি, কি দায়িত্ব তোমার, এখনো পর্যন্ত তুমি জানলে না কোন গাছের ফল মিষ্টি, কোন গাছের ফল টক তুমি এখনো বুঝো নাই। কি করেছো বাগানের মধ্যে? এই ফল সম্পর্কে তো তোমার ন্যূনতম কোনো ধারণাই নাই। মুবারক নামের যুবক ডাক দিয়ে বলতেছে, ওগো মালিক আমার, এই ফলের বাগান দেখাশোনার দায়িত্ব আপনি আমাকে দিয়েছেন, কিন্তু বাগানের গাছ থেকে ফলগুলো ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার দায়িত্ব আমাকে দেন না। আমাকে তো আপনি চাকরি দিয়েছেন বাগান দেখাশোনা করার জন্য, আমার যে দায়িত্ব কাজগুলো বুঝে দিয়েছে, এই কাজের মধ্যে কোথাও উল্লেখ নাই যে এ মুবারক বাগান থেকে তুমি ফল খাওয়ার অনুমতি তোমাকে দিলাম, তুমি খাইতে পারো। অথচ স্বাভাবিক নিয়মে বলেন, এই যুবক যদি বাগানের ফল ছিঁড়ে ছিঁড়ে খায় তো মালিকের কোনো অভিযোগ ছিল না, কি বলেন? কিন্তু তার মধ্যে কতটা তাকওয়া, তার কারণ মালিকের অনুমতি নাই, বাগানের ফল ছিঁড়ে তুমি খাইবা। কিন্তু আমি যদি মালিকের বিনা অনুমতিতে গাছের ফল ছিঁড়ে খাই, মালিক যদিও দেখলো না, জানলো না, মালিকের অনুমতি নাই, কিন্তু আহকামুল হাকিমিন, আসমানের মালিক আমার দিকে তাকায়া থাকবে। আর এতটুকুর জন্যই যদি মালিকের দরবারে চোরদের কাতারে আমার সামিল হওয়া লাগে, তাহলে আমার জীবনের কোনো মূল্য নাই,
আমার জীবনের কোনো দাম নাই, এই চিন্তা করে বাগান পাহারা দিয়েছে, গাছে ফল আসছে দেখাশোনা করেছে, যদি কখন ভাইরাস লেগেছে স্প্রে দিয়েছে, যাহা কিছু সেবা যত্ন খেদমত দরকার বাগানের মধ্যে দিল, শ্রম দিল, কিন্তু কোনোদিন একটা ফল ছিঁড়ে খায় নাই। এতটা তাকওয়া দেখা মালিক তার প্রতি এতটাই খুশি হয়ে গেছে, মালিক এতটাই খুশি হয়ে গেলেন, ডাক দে বলে, রে মুবারক, জীবনে আমি কত মানুষ দেখলাম রে মুবারক, তোমার মতো এত সুন্দর যুবক, তাকওয়াওয়ালা যুবক আমি মালিকের জীবনে কোনোদিনও পাই নাই। এরে মুবারক, তোর তাকওয়া, তোর ন্যায় নীতি, তোর আদর্শ দেখে আমি মালিক তোর প্রতি খুশি হয়ে গেলাম। আমি খুশি হইয়া তোর জন্য একটা আনন্দের সুসংবাদ, সেটা হলো আমি তোকে গোলাম হিসেবে করাই করে নিয়ে এসেছি। আজকের জন্য তোকে চিরদিনের জন্য আজ থেকে আমি গোলাম থেকে মুক্ত করে দিলাম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, जिसते दुनिया आज खुदा गाफिल बुदन रिगमाशोन क़ुराओ फरजिंदोजन आबदर किश्ती हलाके किश्तिया गस्त आब अंदर जीर किश्ती पुश्तियास्त। আল্লাহু আকবার বলেন। এই বন্ধুরা আমার, শুধুমাত্র তাকওয়া কি জিনিস বোঝানোর জন্যই বলতেছি। আমরা তো এই চকের মধ্যে অনেক সময় গেলে যদি দেখি কারো ক্ষেতের লাউ এবং কুমড়াগুলো দেখতে খুবই ভালো, বিনা অনুমতিতে লাউ কুমড়া লাউয়ের ডোগা ছিঁড়ে নিয়ে রান্না করে খায়, আছে না নাই? এতটুকু যদি করো, সাবধান সাবধান, হারাম খেয়েছো। মালিকের বিনা অনুমতিতে তুমি যে কাজ করছো, রবের দরবারে কেমন কইরা তুমি মুখ দেখাইবা? বিনা অনুমতিতে কারো জমিন থেকে একটা শাক, একটা লাউয়ের ডুগা, একটা কুমড়া, এমন কি কোনো একটা জিনিস মালিকের বিনা অনুমতিতে ধরতে পারবা না। পুকুরের মাছও ধরবা না, গাছের কলার গাছও ধরবা না, কোনো কিছুই ধরবা না। কারণ তোমার মধ্যে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, এই গুনাহগুলো তোমার অন্তরে জাগ্রত হবে না। এইটা গুনাহ, এইটা গুনাহ, এইটা গুনাহ। আর যদি তাকওয়া আল্লাহর ভয় অন্তরে না থাকে, তখন শয়তানে বলবে, আরে সামান্য একটু লাউ শাকই তো, ওতে গুনাহ নেই, খা। আর একটা কুমড়া, তো কত কুমড়া রয়েছে, একটা কুমড়া নিলে কি হের কম করে যাবো নাকি? এই যে গুনার প্রতি দুর্বলতা সৃষ্টি করে দেয় কে? এটা হ্যাঁ, শয়তান। গুনাহের প্রতি দুর্বলতা সৃষ্টি করে কে? আর যদি তাকওয়া অন্তরের মধ্যে থাকে, ছোট্ট একটা গুনার প্রতি ভীতি সঞ্চয় করে দেয় কে? যদি অন্তরের মধ্যে তাকওয়া থাকে, ছোট্ট একটি গুনাহ, তার প্রতি ভীতি সঞ্চয় করে দেন কে? আল্লাহ তাআলা করে দেয়, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। তাকওয়া যদি অন্তরে থাকে, গুনাহের সম্মুখীন হইলে তোমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ভয় জাগ্রত করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ হতে গেলে তাকওয়ার বিকল্প নাই। মানুষ হতে গেলে কি? তাকওয়ার। যার মধ্যে তাকওয়া নাই, আল্লাহর ভয় ভীতি নেই, সে এখনো পর্যন্ত মানুষই হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দুই শ্রেণীর মানুষকে ভয় পাই। আমি দুইজনকে ভয় পাই। একজন হলেন আমার আল্লাহ, আর একজন হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি আমার আল্লাহকে ভয় করে না, তাকে আমি ভয় পাই। কারণ যার মধ্যে আল্লাহর ভয় নেই, তাকওয়া নেই, সে সব ধরনের জঘন্যতম কাজ, সব ধরনের নোংরামি কাজ সে করতে পারে। তার কারণ যার অন্তরে আল্লাহর ভয় নাই, সে মাঝি ভরার দান বাক্স ভাঙতেও তার হাত কাঁপে না। কথা বলেন না কেন? আমাদের মাঝি ভরার মসজিদের এই দান বাক্স এমন সিস্টেমে ভেঙে ফেলেছে, আরো বলে 2-1 মাস আগে। আমি গতকাল তারাবির শেষে এটা জানতে পারলাম। আবার এমন সিস্টেমে ভাঙছে, ওটা বোঝার কোনো সিস্টেম নেই।
বোঝার কোনো সিস্টেম নাই, এমন কৌশলে ব্যাংকে রাখছে যে উপরে দিবা ফি সাবিলিল্লাহ আর নিচের থেকে বরকত নিয়ে পকেটে ভরবো আমি। মানে চোর খুব কৌশলী এবং ডিজিটাল, খুব আধুনিক চোর, এমন সিস্টেমে ভেঙে রেখেছে। বলেন এই মানুষটার মধ্যে ন্যূনতম যদি তাকওয়া থাকতো, ঈমান থাকতো, মসজিদের দান বাক্সের উপর হামলা করতে পারতো? বলেন না না না। আরে মানুষ, কিছু কিছু মানুষ যদিও নামাজ পড়ে না, কিন্তু মসজিদ সম্পর্কে তার অন্তরের মধ্যে ভিন্ন রকম একটা ভয় কাজ করে, আছে না নাই? কিন্তু এই মানুষগুলো কতটা নিম্ন শ্রেণীর আর কতটা নিচু মানের মানুষ, যে মানুষগুলো মসজিদে আক্রমণ করা, মসজিদের টাকা আত্মসাৎ করা, দান বাক্সের উপরে আক্রমণ করা করতে যাইয়া বিন্দু পরিমাণ দিল তাদের কাঁপে নাই, তারা কতটা নিকৃষ্ট। আল্লাহ বলেন আমি বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো হায়াওয়ান জানোয়ার, চার পায়ে জন্তু জানোয়ারের থেকেও তারা নিকৃষ্ট, ঠিক কিনা বলে? ওরা মানুষ হয়ে জন্ম নিয়েছে কিন্তু মানুষ হতে পারে নাই। মানুষের পেটে জন্ম নিলেই মানুষ হওয়া যায়? কথা বলেন, হওয়া যায়? গর্ব সৌরত আদমি ইনসাবুদে আহমদ মুজাহলহা মেঘ সাবুদে আদমিরা আদমিয়াত লাজমাস্ত উদেরা গর্ব নবাসদ হি জামাস। মানুষের পেটে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। আবু জাহেল মানুষের পেট থেকে জন্ম নিয়েছে, আমার নবীও মা আমিনার পেট থেকে জন্ম নিয়েছে। আমার নবী মানব কুলের শ্রেষ্ঠ মহামানব, আর সব থেকে নিকৃষ্ট হলো আবু জাহেল। কথা বলেন ঠিক কিনা? দুজনই তো কি মানুষ, কিন্তু দুজনকে কি মানুষ বলা চলবে? মানব কুলের শ্রেষ্ঠ হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সব থেকে জঘন্যতম নিকৃষ্ট হলো আবু জাহেল। আবু জাহেল কিন্তু শিক্ষা দীক্ষায় কম ছিল না, চেহারা সৌন্দর্যের দিক থেকে কোনো কিছুর কমতি ছিল না, কিন্তু তার মধ্যে কোরআনের আদর্শ আর তাকওয়া আল্লাহর ভয় না থাকার কারণে সব থেকে নিকৃষ্ট জাহান্নামের নরকীট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জন্ম নিলে মানুষ হওয়া যায় না। যদি মানুষ হতো তাহলে মসজিদের সম্পদ, মসজিদের দান বাক্স এখানে আঘাত করতে পারতো না। তাহলে তাকওয়া কাহাকে বলে কিছুটা কি বুঝে আসছে? কিছুটাকে আমরা বুঝে আসতে পারো না। তাকওয়া নিয়েই, তাকওয়ার পয়েন্ট নিয়ে আলোচনা চলতেছে। এবার আসুন, এই যে মুবারক নামের গোলাম, মালিক তার তাকওয়া দেখে চিরদিনের জন্য তাকে মুক্ত করে দিল, আজাদ করে দিল। এবার খুশি মনে মুবারক নামের যুবক যখন বিদায় নিয়ে চলে যান, মালিক আবার দূর থেকে পিছন থেকে মালিক ডাক দিয়ে বলে, মুবারক ফিরে আসো, ফিরে আসো, তোমার কাছে আমার একটা দাবি, একটা অনুরোধ। বলে কি দাবি? মালিক আপনি আমাকে আবার পুনরায় বন্দি করবেন? বলেন না না না, আমি পুনরায় তোমাকে বন্দি করব না, আমি জালেম নয়। তোমার মধ্যে যেই উন্নত আদর্শ আমি দেখেছি, তোমার প্রতি অবিচার করা এটা সব থেকে বড় জুলুম হয়ে যাবে। না না, তোমাকে মুক্ত করে দিলাম, চিরদিনের জন্য আজাদ করে দিলাম, যাও যাও চলে যাও, কিন্তু এখন তো আমি আর তোমার মালিক নয়, তোমার কাছে দুইটা হাত জোর করে আমি একটা জিনিস ভিক্ষা চাই। এরে মুবারক বল বল, এতদিন আমি তোমার মালিক ছিলাম, তোমার উপরে হুকুম করতাম, কিন্তু আজকে একটা জিনিস তোমার কাছে জোর হাত করে ভিক্ষা চাই, তুমি আমারে দিবা কিনা? বলে কি মালিক? মালিক বলেন কি চান আপনি আমার কাছে? মালিক ডাক দিয়ে বলতেছে, রে মুবারক, আল্লাহ তাআলা আমার ঘরে একটা কন্যা সন্তান দান করেছে। এই কন্যা সন্তান কোনোদিন কোনো বড় পুরুষকে দেখে নাই, অন্য কোনো বড় পুরুষ আমার মেয়েকেও দেখে নাই। খাস পর্দার মধ্যে রেখে আমি মানুষ করেছি, লালন পালন করেছি, দিনের শিক্ষা দিয়েছি। এরে মুবারক,
আমার কন্যা সন্তানের জন্য যোগ্য পাত্র আমি খুঁজে কোথাও পাই না। কত ধনী কোটিপতির সন্তান আছে আমার মেয়েকে বিবাহ করার জন্য রেডি, আমার সঙ্গে আত্মীয়তার বন্ধন আত্মীয়তা করার জন্য পাগল, কিন্তু আমি একজন আল্লাহওয়ালা নজন যুবক এমন কোনো যুবক খুঁজে পাই নাই। কত দূর দেশে কত জায়গা সফরে গেলাম, কখনো আমি এমন একটা যুবক পাই নাই যার সঙ্গে আমার কন্যাকে দেওয়া যায়। আজকাল তো বন্ধুরা আমরা তো সকলেই টাকা দেখে বিবাহ শাদীর কাজ করি, কথা বলেন না কেন? কিন্তু বন্ধুরা আমার টাকা পয়সা দেখে আমরা কাজ করি। এই ছেলের ব্যাকগ্রাউন্ড ভালো কি খারাপ দেখি না, এই ছেলের ফ্যামিলির আদর্শ ভালো কি খারাপ দেখি না, এই মেয়ের ব্যাকগ্রাউন্ড ভালো কি খারাপ দেখি না, এই মেয়ের ফ্যামিলির আদর্শ ভালো কি খারাপ দেখি না। ও ছেলে মাসে 2 লক্ষ কামায়, কোনো কথা নাই, এ সারি দিলে পাবো না, বিয়ের দাঁত নগদে ভরাই দে। কয় ছেলে আসবে 10 বছর পরে, কয় তাতে কি বিয়ে ভরাই দে, আছে না নাই? বন্ধুরা আমার টাকার কথা শুনেছে মাথা হুঁশ নাই, দেখা গেল টাকার দিকে নজর দিয়ে বিয়ে দিল, দিনদারিত্ব দেখে নাই। অথচ নবী আমরা বলেছেন ফাজফার বিজাতিদ দ্বীন, তোমরা দিনদারিত্বকে প্রাধান্য দেবা। যে ছেলে মেয়ের মধ্যে দ্বীনের শিক্ষা নয়, দিনদারিত্ব মানে ভালো আদর্শ পাইবা, ওই যে বন্ধুরা আমার মুবারকের মতো ভালো আদর্শ পাইবা, এমন জায়গা তোমরা কাজ করবা, আল্লাহ তাআলা বরকতে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। আমার শাশুড়ির কথা আমি বলি, আমার শাশুড়ি যখন আমাকে ওনার মেয়ে দিবেন, তখন ওনারা ফ্যামিলি একটু উন্নত ফ্যামিলি, জেনারেল শিক্ষিত। আমার চাচা শ্বশুর একটা বিএনপির এমপি নির্বাচন করবে যশোর জেলায়, তখনটা বলতেছে না ছেলে আমরা ঘৃণা করি না আলহামদুলিল্লাহ, কিন্তু হুজুর মানুষ, টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি ছেলে নাই, কিন্তু আমার শাশুড়ির খাস নিয়ে যে আমি হুজুর ছেলের কাছে বিয়ে, সবে মাত্র লেখাপড়া শুরু শেষ করেছি, আমার মানে কোনো চাকরিতেও আমি জয়েন করি নাই, একেবারে বেকার দেখে আমার শাশুড়ি বিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা ইজ্জত সম্মান ভালোবাসা আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ নজর যদি আখিরাতের দিকে থেকে, দিলের দিকে থেকে, আল্লাহর দিকে থেকে, তা আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান ভালোবাসা অভাব অনটন পূরণ করে দেন। কথা বলেন ঠিক কিনা? যাই হোক বন্ধুরা আমার, এই জন্য দুনিয়ার বুকে দিনদারিত্বকে আমরা প্রাধান্য দেব। যার মধ্যে থাকবে দিনদারিত্ব, উত্তম আদর্শ, তাকে আমরা প্রাধান্য দেব। কিন্তু টাকার দিকে তাকায়া হাজারো হাজারো শত শত ফ্যামিলি দেখা যায় ছেলের চরিত্র আদর্শ না দেখে টাকা দেখে বিয়ে দিয়েছে, কিছুদিন পরে ছেলে মেয়ের উপরে নির্যাতন টর্চারিং শুরু করে দেয়, এমনকি ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য জায়গা পরকীয়ায় লিপ্ত আছে না না। এই জন্য বিবাহ শাদীর ক্ষেত্রে কেমন পাত্র পাত্রী নির্বাচন করবা রাসূল শিক্ষা দিলেন। দুনিয়ায় কিভাবে চলবা, কার আদর্শ বাস্তবায়ন করবা, কিভাবে খানা খাইবা, কিভাবে মসজিদে প্রবেশ করবা, কিভাবে বাহির হইবা, কিভাবে উপার্জন করবা, কিভাবে সমাজ পরিচালনা করবা, সব কিছুর ব্যবস্থা আল্লাহ রাসূল করেছেন কিনা বলে? সব কিছুর ব্যবস্থা নবীজি করে দিয়ে দিয়েছেন। এখন ওই নবীর আদর্শকে যখনই আমরা মাইনাস করে ব্যক্তিগতভাবে যখন বেশি বুঝে, আধুনিকতার নামে বেহায়াপনাকে যখন প্রাধান্য দেই, তখনই আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে শুধু অশান্তি আর অশান্তি। কথা বলেন ঠিক কিনা? এই গতকালকের একটি ঘটনা আমাদের এই শ্রীনগর থানায়, আমি বিষয়টা তথ্যটা ভালো করে নিতে পারি নাই। শ্রীনগর থানার কোন এক ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক চেয়ারম্যানের নির্দেশ পেয়ে একজন আলেমকে তার কান কর্তন করে দেওয়া হয়েছে শ্রীনগর থানায়। এই 12 খানে, এই যে 12 খানে, চিন্তা করছে, একজন আলেমের কান কেটে দেওয়া হয়েছে। গতকালকে আরো একটি ভয়াবহ ঘটনা মাগুরা জেলায় 8ম শ্রেণী আর 8 বছরের 3য় শ্রেণীর ছাত্র তার বোনের বাসায় গেছে বেড়াইতে। সেখানে যে ধর্ষণের, সে দুলোবাই হোক দুলোবার বাবা হোক, ধর্ষণের শিকার হয়ে সেই মেয়েটা আজকে মৃত্যুবরণ করছে। গতকালকার আরেকটা নিউজ, চট্টগ্রামে একটা মেয়ে তার 3-4 জন পুরুষ বন্ধু মিলে তাকে ধর্ষণ করে জিহ্বা টেনে একেবারে গোড়া থেকে কেটে দিয়েছে। আপনি আহারে গয়েন না, এটা হলো ওদের হাতের কামাই। ছেলে মেয়ের বন্ধু হয় না, মেয়ে ছেলের বন্ধু হয় না কখনো।
কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেখানে বলছেন অকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে অবস্থান করবা, সেখানে তুমি 3টা পুরুষ বন্ধুর সাথে তুমি পার্কে ঘুরতে গেছো কেন? তো তুমি ধর্ষণ হবা না আরেকজন হবে? আর জিহ্বা কেটে দিয়েছে, এমনভাবে জিহ্বা কেটে দিয়েছে যাতে করে স্পষ্ট কোনো সাক্ষী দিতে না পারে। মানুষ কতটা নরপশু আর কতটা ঘৃণিত, মানুষ কতটা নিচু নেমে গেছে। এই জন্য যেখানেই কোরআন মাইনাস করা হয়েছে, যেখানেই তোমরা কোরআনের আদর্শ থেকে দূরে সরে গিয়েছো, সেখানে আযাব গজব, সেখানে অশান্তি নেমে আসবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আদর্শ ব্যক্তিগত জীবন থেকে একবারে পার্লামেন্ট পর্যন্ত যদি কোরআন থেকে, তাহলে সব জায়গায় শান্তি আর শান্তি ভরে দিবেন কে? আল্লাহ। এই জন্য ব্যক্তিগত জীবনে কোরআনের আদর্শ মানা থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আমরা এই কোরআন নিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। এবার মুবারক নামের যুবককে মালিক বলতেছে, আমার এই কন্যা সন্তানের জন্য যোগ্য পাত্র আমি তোমাকে ছাড়া কাউকে দেখি না। এবার আপনি বলেন, যেই গোলামকে সবেমাত্র আজাদ করে দেওয়া হলো, মুক্ত করে দেওয়া হলো, এই গোলামের বাড়ি ঘর সয় সম্পত্তি কিছু আছে? কিছু আছে? ও তো বাজারে ওকে গোলাম হিসাবে বিক্রয় করা হলো, এই মালিক তাকে ক্রয় করে এনে বাগানের পাহারাদার, বাগান দেখাশোনার জন্য তাকে নিযুক্ত করেছিল। কিন্তু তাকে তাকওয়ার বদৌলতে তাকে আজাদ দেওয়া হলো, মুক্ত করা হলো। এখন তার সাথে যে মালিকের মেয়ে, মালিক তো অনেক কোটিপতি, আরো তো রাস্তার ফকির, ওর কিছু আছে, কিন্তু তার সাথে মেয়েকে বিয়ে দিতে চাই কি দেখে বলেন? তাকওয়া। কি জোরে বলেন, কি দেখে? তাকওয়া। তার পরিধানে ভালো একটা দামি কাপড় ছিল, কোনো ব্যাংক ব্যালেন্স ছিল, কিন্তু কি দেখে তার নিজের মেয়েকে দিতে চায়? তাকওয়া, উত্তম আদর্শ আর তাকওয়া দেখে ফাজফার বিজাতিদ দ্বীন দিয়ে যখন তার সঙ্গে মেয়েকে বিয়ে দিতে চায়, মোবারক সে প্রথমে একটু মানে আনইজি ফিল করতেছে, এটা কি সম্ভব নাকি? মালিক কি আমার পরীক্ষা করতেছে কিনা, এটা রসিকতা করতেছে কিনা? আরে যতই প্রস্তাব দিক, কই মালিক আর কই গোলাম, এটা তো অবিশ্বাস হবেই, এটা তো বিশ্বাস করা বড় দুষ্কর। পরে বলতেছে, না মুবারক, রিয়েলি বাস্তবে সত্য কথা হলো, আমার মেয়েকে তোমার সাথে দিতে চাই, তুমি রাজি হয়ে যাও। হাত দুইটা জোর করছি, আমার হাত ফেরাইয়ে দিও না, তুমি আমার কন্যার জন্য, মেয়ের জন্য যোগ্য পাত্র, তুমি এই প্রস্তাবে না বলো না। তোমার উপরে জোর করা তো আমার এখন দায়িত্ব নেই, জোর করার কোনো ইখতিয়ার আমার নেই, কোনো কর্তৃত্ব খাটানোর কোনো ক্ষমতা, কোনো দায়িত্ব আমার নেই। কিন্তু তোমার কাছে জোর হাত করে বলছি যে আমার কন্যার সঙ্গে বিবাহের প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ। তাকওয়ার পুরস্কার কয়টা বলছিলাম বলেন তো? 4টা বলছিলাম। 4 নম্বরটা কি বলছিলাম বলেন তো? ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বান্দার, তাকওয়া অর্জনকারী ব্যক্তির রিজিক এমন জায়গা থেকে ব্যবস্থা করে দেবে যেটা বান্দা কখনো কল্পনা করতেও। মুবারকের হয়েছে নি? কথা কয় না, পাইছেন? এই মুবারক যে এখন এই মালিকের মেয়ের জামাই হবে এবং এই সম্পদের মালিক হবে। এখন আগে থাকছে ফুটপাতে বাগানের মধ্যে রাত কাটাইছে, এখন হবে রাজার হালে দিন কাটাবে। এ কখনো ভাবছে এটা? এ কোনোদিনও স্বপ্নেও দেখেছে? কল্পনা করেছে? তাহলে আল্লাহর কথা ওয়াদা ঠিক আছে কিনা বলেন? আল্লাহ বলেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওর কল্পনার বাহির থেকে, ধারণার বাহির থেকে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব, যেটা সে কোনোদিন স্বপ্নে দেখা তো দূরের কথা, কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। এখন তাহলে আমাদেরকে এই তাকওয়া অর্জনের মাসে কি গুণ অর্জন করতে হবে? তাকওয়া কি অর্জন করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়ার অর্থ কি? জোরে বলেন কি? কার ভয়? আল্লাহর ভয় অন্তরে থাকলে কারো জমিন থেকে শাক চুরি করে খাওয়ার মন মানসিকতা তৈরি হবে? লাউ, কুমড়া, ভেন্ডি, পুঁই শাক, অন্যান্য জিনিস, কাঁচকলা, পাকা কলা, কোনো কিছু নিতে। তারপরে আরেকটা সমস্যা আছে, তাকওয়ার আরেকটা ভয় আছে, যে এক দোকানতে জন্ম মেরে খাওয়া খাইছে বাকি, পরের টুকি গমু নাকি বাকি খাই, এই বাসারা রাতে তসবিহ ধরাই দিতেছে, মানে সে বাকি আদায় করতে পারতেছে না, কি করবে? শেষ করে বাসারা তসবিহ দিয়ে নামিছে। আল্লাহ, কথা বুঝেন না ভাই? আমার তুমি যাদের কাছে টাকা পাই, ওরা আমার টাকা পয়সা দিকার নাই, তুমি আবার এই ব্যবসার থেকে বাহির করো। এই বাকি খাইতে খাইতে মোটামুটি দেখা যাচ্ছে যে 2-1 টাকা চেয়ে বসছে। এখন মাস্ক পরে মাথা নিচু করে জিকির ফিকিরে আইটে সোজা অন্য দোকান থেকে নিয়ে আসতেছে।
আছে না নাই? আমার কথা বুঝেন আপনারা? আর যেই বাসারার থেকে হাজার হাজার টাকার বাকি খাই এই বাসারার নাকের পানি আর চোখের পানি এক করে ফেলেছে, এমন আল্লাহর ওলি আছে না নাই? এ দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস মোবারক ছিলেন, নবীজির সামনে কোনো জানাজা আসলে নবীজি ওই আমাদের মতো সিরিয়াল ভাই অমক ইমাম 5 মিনিট বয়ান, অমক ইমাম 5 মিনিট বয়ান এইসব ছিল না। নবীজি বলতেন যে ইনি কোনো দিনার ঋণগ্রস্ত আছে কিনা, যদি বলেন নাই তাহলে নবীদের সঙ্গে সঙ্গে জানাজা পড়াই দিতেন। আজাদ যদি বলতেন যে ইনি ঋণগ্রস্ত আছেন, এই ঋণ পরিশোধ করার দায়িত্ব যতক্ষণ পর্যন্ত কেউ না নিত ততক্ষণ পর্যন্ত নবীজি কি করতেন না, জানাজা পড়াতেন না। বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ দেখেছেন? ততক্ষণ পর্যন্ত তিনি জানাজার নামাজ পড়াতেন না। এবার যখন বলতো সন্তানাদি কিংবা আত্মীয় স্বজন কেউ যদি থাকতো, বলতো ইয়া রাসূলুল্লাহ যারা আমাদের কাছে পাওনাদার, তাদের পাওনাদারদের আমরা ঋণ পরিশোধ করার আমরা দায়িত্ব নিলাম, তখন নবীজি জানাজা পড়াতেন। আর যদি তার আপনজন দুনিয়ায় কেউ না থাকতো, তো নবীজি নিজেই বলতেন যে এই মৃত ব্যক্তির কেউ নেই, তা তার কাছে যারা পাওনাদার আছো আমি নবীর সাথে দেখা করে আমি নবীজি ঋণ পরিশোধ করে দেবো। সুবহানাল্লাহ। তবুও কোন ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে মারা যাক নবীজি চান নাই। তাহলে বিষয়টা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমাকে আপনাকে এই বিষয়ে কতটা সতর্কতা অবলম্বন করার দরকার যে আমি যেন কখনো ঋণগ্রস্ত হয়ে যেন মারা না যায়। হ্যাঁ, একটা টাকা একটা পয়সা যেন কারো কাছে আমি বাকি রেখে যেন মারা না যায়। আর কাদের সাথে লেনদেন হয় এগুলো নিজের আত্মীয় স্বজন কিংবা নিজের সন্তানাদের মধ্যে বিশ্বস্ত ব্যক্তি তাদের কাছে জানিয়ে রাখা যায় অমুকের কাছে এত টাকা পায় কিংবা আমার কাছে অনেকে এই টাকাগুলো পাবে, এটা জানিয়ে রাখা। তার কারণ হলো কোনো পাওনাদার যদি তাকে মাফ না করে তাহলে কবরের আযাব কিন্তু মাফ নাই। বুঝে আসছে? এও একটা তাকওয়ার একটা পয়েন্ট। অন্তরের মধ্যে এমন ভাবে তাকওয়া ফিট করতে হবে যে আমরা যেন কারোর দোকানে বাকি খাইলাম, সদাই মাল নিলাম, অথচ তার টাকা যেন বাকি রেখে যেন আমার মৃত্যু যেন না হয়। মৃত্যুর পূর্বে কমপক্ষে স্ত্রী সন্তানে তাদেরকে ওসিয়ত করে যেতে পারি যে আমার ইন্তেকালের পর আমার এই ব্যাংকে এই এত টাকা আছে, এই টাকাগুলো নিয়ে ঋণ পরিশোধ করবা, না হয় আমার সম্পদ বিক্রয় করে হলেও ঋণ পরিশোধ করবা। কারণ কবরে আযাব বড় ভয়ানক, এই আযাব থেকে আমার বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকওয়া দ্বারা অন্তরকে সুশোভিত করার তৌফিক দান করুন, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 12 মাসের মধ্যে সবথেকে দামি মাস রমজান মাস কেন করা হয়েছে? এই রমজান মাসে আসমানের যত কিতাব আছে এর মধ্যে থেকে সবথেকে দামি কিতাব মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করা হয়েছে রমজান মাসে। এই জন্য রমজান মাসের দাম, ইজ্জত, সম্মান, কদর বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আল কোরআনু শাফিউম মুশাফফা, আল কোরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। আসমান এবং জমিনের মাঝে যাহা কিছু আছে সব কিছুর থেকে আল্লাহর কাছে একটা জিনিস প্রিয়, ওই জিনিসটার নাম কি জোরে বলে? মহাগ্রন্থ আল কোরআন। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে আল কোরআন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবথেকে দামি পছন্দনীয় কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাস এত দামি এবং মর্যাদা পেয়েছে। সুবহানাল্লাহ। এই রমজান মাসে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কোরআন তেলাওয়াত করতেছেন। 2 রাকাত নামাজের মধ্যে কোরআন খতম করবেন। 2 রাকাত নামাজে দাঁড়াইলেন নিয়ত করে, নফলের নিয়ত করে, তাহাজ্জুদের নিয়ত করে দাঁড়ালেন। 2 রাকাত নামাজ শেষ করলেন, আর ফজরের সময় হয়ে গেল, সুবহে সাদিকের সময় হয়ে গেল। তখন ফাতেমাতুজ জোহরা চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ, ও গো মালিক, আমি ফাতেমার জন্য তোমার রাতকে এতটা সংকীর্ণ ছোট করে দেয়া হলো কেন যে আমি মাত্র 2 রাকাত নামাজ পড়তে পেরেছি। আরো বেশি পড়ার নিয়ত ছিল কিন্তু আমি পড়তে পারি নাই। আফসোস করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করছেন। সুবহানাল্লাহ। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একদিন তিনার স্বামী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সেহরি খাইলেন। সেহরি খাওয়ার পরে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি মসজিদে চলে গেলেন নামাজ আদায় করার জন্য, ফজরের সালাত। সংক্ষেপে আমি এইটুকু বলে শেষ করে দেব, একটু ধৈর্য সহকারে শুনবেন। আলী এবং ফাতেমা একসঙ্গে সাহারি খাইলেন এবং আলী মসজিদে ফজরের নামাজ আদায় করার জন্য চলে গেলেন। আর ফাতেমা প্রত্যেক দিন তার যে অভ্যাস ছিল, সুবহে সাদিক শেষ হবে, ফজরের আজান হবে, ফজরের নামাজ আদায় করবে এবং সূর্য উদিত হবে। সূর্য উদিত হওয়ার পরে বন্ধুরা আমার একটা নামাজ আছে, এই নামাজের নাম কি বলেন? ইশরাকের নামাজ। ইশরাকের নামাজ না পড়ে ফাতেমা ঘুমাইতেন না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে নামাজ শেষ করে বাসায় ফেরার পরে দেখে ফাতেমা যায় নামাজে নাই, যায় নামাজ গুটিয়ে ফেলেছে, ফাতেমাকে খুঁজে পাওয়া যায় না। আলী ডাক দিয়ে বলে, আমি কোনদিন ফাতেমাকে ইশরাক না পড়ে যায় নামাজ থেকে উঠতে দেখে নাই, কিন্তু আজ এই রমজান মাসের ব্যতিক্রম কেন করলো, কি হয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডানে বামে খোঁজাখুঁজি শুরু করে দিলেন, কোথাও খুঁজে পান না। হঠাৎ করে দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্নাঘরের মধ্যে বসে অনেকগুলো আটা দিয়ে আটার খামির তৈরি করেছে, আটা মাখাইছে। এবার হাসান হুসাইনের যত পুরাতন নতুন যত কাপড় ছিল সব কাপড়গুলো এবং স্বামী আলীর যত কাপড় ছিল সব কাপড়গুলো বড় একটা পাত্রের মধ্যে ভিজাই রেখেছে। এই দৃশ্য দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অন্তরটা কেমন যেন কামড় দিয়ে উঠেছে। আলী ডাক দিয়ে বলে, ফাতেমা সত্য করে বলো, এমন কেন করলা? সব কাপড়গুলো ভিজিয়ে দিয়েছো, আবার এতগুলো আটা তুমি মাখিয়েছো, এত রুটি কে খাবে? ফাতেমা কোনো কথা বলে না। ফাতেমার দুই চক্ষু দিয়ে দর দর করে পানি পড়তেছে। আলী বলে, ফাতেমা কেন কান্না করো? কিছুই বলো না কেন? এটা রমজান মাসের ঘটনা। এবার ফাতেমা কান্দে আর বলে, স্বামী গতকাল রাত্রে আমার ঘরে আমার আব্বাজান নবীজি এসেছিলেন। আমার নবীজি আমি ফাতেমাকে ঘুমের ঘরে ডাক দিয়ে বলেছেন, ফাতেমা আজকে তুমি সাহারি খাবা, আলীর সঙ্গে ইফতারি করবা আমি নবীর সাথে। তার মানে হলো ইফতারির পূর্ব মুহূর্তে ফাতেমার ইন্তেকাল হয়ে যাবে, ফাতেমার দুনিয়ায় থাকবে না। এই জন্য স্বামী এবং দুইটা সন্তানের যতগুলো কাপড় ছিল সব পরিষ্কার করে দেওয়ার জন্য ভিজিয়ে রেখেছে এবং শেষ বিদায়ের জন্য বেশি করে রুটি বানানোর জন্য আটা বেশি করে মাখালে। এই কথা শোনার পর আলীও কান্দে, ফাতেমাও কান্দে। উভয়ের কান্না দেখা ছোট্ট ছোট্ট নূরের পুতুল ছোট্ট ছোট্ট দুইটা সন্তান হাসান হুসাইন দৌড়ায় আসলেন। আব্বা আপনি কেন কান্দেন? ও মা আপনি কেন কান্দেন? কিন্তু স্বামী স্ত্রী দুজনে কান্না করে, কেউ কোনো উত্তর দেয় না, কেউ কোনো কথা বলে না। বন্ধুরা আমার, হাসান হুসাইন যখন কোনো ডিস্টার্ব করতো তখন ফাতেমা নবীর কাছে পাঠিয়ে দিতেন। তেমনি ভাবে ফাতেমা বলল, ফাতেমা বলতেছে, হাসান হুসাইন তোমরা এখানে থাকিও না, দূরত তোমার নানার কবরের পাশে চলে যাও। হাসান হুসাইন দৌড়ায় রওজা ধারে নবীর কবরের পাশে চলে গেল। বন্ধুরা আমার, কিতাব শরীফ লেখেন হাসান হুসাইন নবীর কবরের পাশে বসে নানার সাথে কথা বলতো, নানা কথার জবাব দিতেন, দুনিয়ার কেউ শুনতো না। নানা নাতির মধ্যে নানা নাতির মধ্যে কথা হইতো। সুবহানাল্লাহ। মিয়ালে আশিক মাসুক চিরঞ্জিস কিরামান কাতিবিরা খাম খবর নিস। গোপনে গোপনে কথা হইতো, নানা নাতির সঙ্গে কেউ জানতো না, কেউ শুনতো না। নবীজি রওজার থেকে ডাক দিয়ে বলতেছে, ওরে নানা ভাই, ও হাসান হুসাইন তোমরা আজকে কেন নানা ভাইয়ের কবরের কাছে আসছো রে? নানা ভাই দৌড়াও দৌড়াও দৌড়াও, দৌড়াই বাসায় চলে যাও। আজকে তোমার মা ফাতেমার বিদায়ের দিন,
দুইটা ভাই দৌড়ায় যাও, নয়ন ভরে একটু দেখে নাও, শেষ দেখাটা দেখে নাও রে লালা ভাই। এখানে তোমরা দেরি করিও না। দুইটা ভাই দৌড়ায় বাসায় চলে গেছে। যাওয়ার পরে বলতেছে, মা নানা ভাই বলেছে, নানা বলছি তোমাকে শেষ বিদায়ের দেখাটা একটু দেখে নেওয়ার জন্য বলেছে, তুমি নাকি দুনিয়া থেকে বিদায় নেবা। এরপরে ফাতেমা হযরত আলীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি তো ভালো করেই জানেন ইফতারির পূর্বে আমার মৃত্যু হয়ে যাবে, ইফতারি করবো আমার বাবার সাথে। কিন্তু আপনার কাছে তিনটা দাবি আমার। এক নাম্বার দাবি হলো, আমার ইন্তেকালের পর আপনি পুনরায় আর একটা বিবাহ করে নেবেন। কারণ বিবাহ করার নির্দেশ এই জন্য দিলেন, আপনার ঈমান আর চরিত্র হেফাজতের জন্য বিবাহের বিকল্প নাই, ঠিক কিনা বলো। দুই নম্বর হলো, আমার এই যে কলিজার টুকরা সন্তান হাসান হুসাইন, এই দুইটা সন্তান যতদিন পর্যন্ত স্বাবলম্বী না হবে, কর্মর উপযুক্ত না হবে, ততদিন পর্যন্ত তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না, তাদেরকে আপনি পৃথক করে দেবেন না, তাদেরকে দূরে তাড়িয়ে দিবেন না। ও স্বামী আমার, এই হলো দুই নম্বর ওসিয়ত। তিন নম্বর ওসিয়ত হলো, স্বামী আমার, আমি স্ত্রী হয়ে আমি দুইটা পা জড়িয়ে ধরলাম। স্বামী আমার, স্ত্রী হিসাবে যতটুকু খেদমত আপনার করার দরকার ছিল আমি ততটুকু সেইভাবে করতে পারি না। স্বামী, আমাকে আপনি জীবনের সব ভুল ত্রুটিগুলো আপনি আমাকে মাফ করে দিবেন। আলী কান্দে আর বলতেছে, ফাতেমা এমন কথা বলি আমার কলিজায় আঘাত দেব না। কারণ তুমি ফাতেমাকে বিবাহ করার জন্য ধনী কোটিপতির সন্তানও রেডি ছিল, কিন্তু তোমার বাবা রাহমাতুল লিল আলামিন পয়গম্বর কোন ধনী পরিবারে তোমাকে বিয়ে দেই নাই। আমি আলীর প্রতি দয়া মায়া করিয়া, আমি আলীর মতো গরিব একজন সাহাবী, না আছে আমি আলীর কোনো বাড়ি ঘর, না আছে কোনো ভালো কোনো বিছানা, না আছে কোনো ভালো খাবার কোনোদিন তোমাকে খাওয়াইতে পারি না। এরে ফাতেমা, স্ত্রী হিসাবে যে তোমার উপরে, যে আমার উপরে ওই স্ত্রী যে হক আছে, হকগুলো আমি ঠিক মতো আদায় করতে পারি নাই। বিবি রে, ও ফাতেমা, তুমিও আমাকে মাফ করে দিও। এই কথা বলার পর ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ। এই বন্ধুরা আমার, নবী ইঙ্গিত দিলেন, সাহারি খাইলা স্বামীর সঙ্গে ইফতারি করবা। আমি বাবার সাথে তারা রমজান মাসকে এতটাই গনিমত মনে করতেন, রমজান মাসে এতটা বেশি ইবাদত করতেন, যার কারণে ফাতেমার মৃত্যু আল্লাহ তাআলা রাজি খুশি হইয়া রমজান মাসে দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু আহলিল জান্নাহ নিসাই আহলিল জান্নাহ, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। পয়গম্বর বলেন, ফাতেমা হলো জান্নাতের মধ্যে মহিলাদের সরদারিনী। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যদিও ভাত কাপড়ের কষ্ট করেছে, বাড়ি গাড়ির বিছানার কষ্ট করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরকালে জান্নাতের মহিলাদের সরদারিনী বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন দাম্পত্য, কোন স্বামী স্ত্রী যদি এই ফাতেমার আলীর যদি জীবনটা, তাদের লাইফ বিবাহ জীবন কেমন কেটেছে, এইটা যদি ফলো করে, আমার মনে হয় তাদের সংসারে আর অশান্তি অভাব অনটন থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সংসারের সব থেকে বড় সুখ হলো উভয়কে বুঝতে পারা। কথা বলেন ঠিক কিনা? স্বামীর অভাব আছে, স্ত্রী বলবে আলহামদুলিল্লাহ। আবার দেখা যায় স্ত্রী যেমনই হোক না কেন, স্ত্রীর ভুল ত্রুটি স্বামী মাফ করবে। আবার দেখা যায় যে স্ত্রী স্বামীর প্রতি ভালোবাসা রাখবে, আবার স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা রাখবে। উভয়ের প্রতি ছোটখাটো ভুলগুলো তারা কি করবে, এইটা নিয়ে কোনো ফিতনা ফাসাদ, কোনো ঝগড়া ফাসাদ করবে না। উভয়ের প্রতি কি করবে, সচেতন থাকবে,
ভালোবাসা, হৃদয় উজাড় করে দিয়ে ভালোবাসবে, ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবে, তাহলে একটা সংসার সুন্দর হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি সাংসারিক জীবনে স্ত্রীদের ছোটোখাটো ভুল নিয়ে যদি সবসময় পিছনে লেগে থাকে, তাহলে কিন্তু অল টাইম সংসারে এক ধরনের অশান্তি লেগে থাকে। কথা বলেন ঠিক কিনা? আর ঘরের ম্যাডাম যদি দিনের বুঝ থাকে, তাহলে স্বামীর কষ্টের সময়ও সে সবর করবে। কথা বলেন ঠিক কিনা? আর এইটা যদি বেহায়া টাইপের হয়, এটা যদি দুনিয়া লোভী হয়, তাহলে স্বামীর দুঃসময়ে তার আসল রূপ, আসল চেহারা দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এই রূপ, এই ধরনের হিংস্র এবং এই ধরনের বদ মহিলার থেকে প্রত্যেকটা পুরুষকে আল্লাহ তাআলা হেফাজত করেন, বলেন আমিন। আর যে সমস্ত পুরুষরা স্ত্রীদের উপরে জুলুম নির্যাতন টর্চারিং করে, এই পুরুষদের জুলুম নির্যাতন থেকেও নারীদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।